স্বামী স্ত্রীর সাথে কথা বলার সময় পুরুষাঙ্গ হতে কোনো তরল পদার্থ বের হলে গোসল ফরজ হবে কি? না, গোসল ফরজ হবে না। তো ওযু করতে হবে, লজ্জাস্থান ধুয়ে কি করতে হবে? ওযু করতে হবে। ওই কাপড়ে সালাত আদায় করা যাবে কিনা? ওই কাপড়ে সালাত আদায় করা যাবে কিনা? যাবে। যদি দেখার জায়গা থেকে ধুতে হবে, আর দেখা যদি না যায় তাহলে হাদিস আসছে, আবু দাউদের হাদিসে পানি ছিটিয়ে দিলে কি সালাত হয়ে যাবে। হাদিসে এসেছে মহিলা ও কালো কুকুর যদি সালাত আদায়কারীর সামনে দিয়ে যায় তাহলে সালাত নষ্ট হয়ে যায়। এটাকে অনেক আলেম বলেন যে এখানে সালাতের একাগ্রতা নষ্ট হয়ে যাওয়ার উদ্দেশ্য, সালাত বাতিল হওয়ার উদ্দেশ্য নয়। এটা কি সঠিক? প্রথম কথা হলো, এই হাদিসটাকে মানসুখ বলেছে অনেকে। কারণ হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত পড়তেন আর মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার সামনে থাকতেন। সেজদায় যাওয়ার সময় পায়ে টোকা দিলে মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কি করতেন? পাটা সরায় নিতেন। কথা বোঝা গেছে? তো ওই হাদিসটা কি মানসুখ, হাদিস হুকুম নাই। আর নেকি কম হবে, অনেকেই বলেছেন হাদিসের উদ্দেশ্য কি? নেকি কম হবে। এর থেকে বিরত থাকবেন। এর থেকে কি সবচেয়ে কঠিন কথা, সালাত আদায় করার সময় যেন আপনার ওয়াইফ আপনার গায়ে আবার হাত না দেয়, খেয়াল রাখবেন। এই জন্য স্বামী স্ত্রী একসঙ্গে সালাত আদায় করতে হলে কোথায় দাঁড়াতে হবে? একবারে পিছনে। একবারে কি পিছনে কাতারে, এই একটু আগা পাছা না, একবারে কি পিছনে দাঁড়াতে হবে। কারণ মাসালা হলো সালাত অবস্থায় স্ত্রী যদি গায়ে স্পর্শ করে, অনেক আলেম বলেছেন সালাত নষ্ট হয়ে যাবে। হাদিসের সাথে তো মিলছে, তাই না? পিছনে দাঁড়াতে হবে, খেয়াল রাখবেন। ছোট শিশুদেরকে মসজিদে জামাতের সাথে সালাত আদায় করার সময় কি নিয়ে আসা যাবে? অবশ্যই নিয়ে আসবেন, নিয়ে আসবেন। এটা জাহিলি ফতোয়া চালু আছে, ওদেরকে শেষ কাতারে দাঁড়াতে হবে না। হাদিসটা জয়ীফ। হাদিসটা কি? ইমামের পিছনে জ্ঞানী ব্যক্তিরা দাঁড়াবে, কিন্তু সামনের কাতারে বাচ্চারা দাঁড়াতে পারবে। ইমাম যদি ভুলে 4 রাকাত বিশিষ্ট সালাতে পঞ্চম রাকাতের জন্য উঠে দাঁড়ায়, কিংবা 2 রাকাত বিশিষ্ট সালাতে তৃতীয় রাকাতের জন্য, কিংবা 3 রাকাত বিশিষ্ট সালাতে চতুর্থ রাকাতের জন্য উঠে দাঁড়িয়ে যান, আর পিছনে তাসবিহ বলের পরেও যদি না ফিরেন, এমন অবস্থায় সেই মুক্তাদি কি করবে? মুক্তাদি বসে থাকবে নাকি দাঁড়িয়ে অতিরিক্ত রাকাত করবে? না, ইমামের অনুসরণ করবেন। যত বড় প্রশ্ন করেছেন, মনে হয় কি বিপদই না আছে। আপনি ইমামের অনুসরণ করবেন। যদি ভুল করে ফেলে, পরে ইমাম কি করবেন? সরষেটা দিবেন। সালাতের তাওয়াররুক করা কি শুধু 3 ও 4 রাকাত বিশিষ্ট সালাতের জন্যই? জি, তাওয়াররুক বলতে নিতম্বর উপরে বসে ডান পায়ের নিচ দিয়ে বাম পা বের করে দিবেন, এটাকে বলে কি তাওয়াররুক। এটা 3 রাকাত বিশিষ্ট এবং 4 রাকাত বিশিষ্ট সালাতে, অর্থাৎ যে সালাতে 2টা তাশাহুদ আছে, শুধু এই সালাতে চলবে। 2 রাকাত বিশিষ্ট সালাতে তাওয়াররুক চলবে না। আমাদের দেশে যে ধারণাটা আছে, বিভিন্ন সালাতের বইয়ে লেখা আছে, এই মাসালাটা সঠিক নয়। এই ব্যাপারে আমাদের দেশে কিছু কিছু আলেমদের মধ্যে ইখতিলাফ আছে, কিন্তু বড় বড় আলেমদের মধ্যে এই ব্যাপারে কোনো ইখতিলাফ নাই। যেমন ফজর সালাত কয় রাকাত, এখানে তাওয়াররুক করা যাবে না। স্পষ্ট নাসাইতে হাদিসে এসেছে পায়ের উপরে বসতে হবে। কথা কি বোঝা গেছে? আমাদের প্রশ্নোত্তর আরকানুল ইসলাম আছে না, এটার মধ্যে আমরা আলোচনা করেছি এর উপরে। আমি প্রিন্টিং ব্যবসা করি। আমার ব্যবসা প্রতিষ্ঠানের ছবি সহ শিরিক, বিদআত, হারাম, অনুষ্ঠান, বিভিন্ন অনুষ্ঠানে পোস্টার, লিফলেট, দাওয়াত কার্ডে কাজ করা হয়। এর সাথে অনেক ভালো বৈধ কাজেরও অর্ডার পাওয়া যায়। আপনি নিজেই এটাতে প্রশ্নবিদ্ধ, এটা ছেড়ে দেন, অন্য কাজ করেন। প্রথম কথা, হারামের সাথে সম্পৃক্ত অনেক কাজ আছে, সেগুলো করেন। যেমন কেউ যদি বলে ব্যাংকে চাকরি বৈধ কিনা,
আমি বললাম যে ব্যাংকের চাকরি হারাম, ঝাড়ুদারের চাকরিও হারাম, দারোয়ানের চাকরিও হারাম। হ্যাঁ ব্যাংকে। এখন বলছে কারা করবে? হিন্দুরা করুক। মেথরের চাকরি কি সবাই করে? বুঝেননি কথা? মেথর বুঝেন কি? এই চাকরি কি সবাই করে? এক শ্রেণীর মানুষ করে, তারা করুক। বুঝেননি কথা মনে হয়, তাই না? যেটা খারাপ মনে করবেন ওটা বাদ দিবেন, আর ওটা এড়িয়ে চলতে পারবেন। এমনকি আপনার দুর্গা পূজার ছবিও আপনার ছাপাতে হবে, তাই না? এটা কি হালাল না হারাম? হারাম। আমার ভিটা বাড়িতে ও মাঠে কিছু জমি আছে, কিন্তু আমার 2 মেয়ে ছাড়া আর কোনো সন্তান নেই। তাই যদি ভিটা বাড়ির জমিটুকু মেয়েদেরকে এবং মাঠের জমিটুকু ভাতিজাদেরকে দেই, যাক আলহামদুলিল্লাহ, তাও তো দিতে চেয়েছেন আপনি। জাযাকাল্লাহু খায়রান। প্রশ্ন যে করেছে তাকে প্রথম বলি কি, জাযাকাল্লাহু খায়রান, আল্লাহু আকবার। তা দিতে তো চেয়েছেন, মাঠে হোক আর বাড়িতে হোক। কিন্তু অনেক বাপ যেহেতু ভাতিজারা পাবে এই জন্য জমিগুলো সব নিজেই বেটের নামের বইয়ের নামে রেজিস্ট্রি করে দিচ্ছেন। হারাম, হারাম। শরীয়তের বিধান মানতে হবে আপনাকে, শরীয়তের বিধান মানতে হবে। দেওয়া যাবে, কোনো সমস্যা নেই, দেওয়া যাবে, সমস্যা নেই। আমার রাউটার থেকে কয়েকজনকে ওয়াইফাই দিয়ে থাকি, মানে জেনা করার সুযোগ দিয়েছেন নাকি, বিনিময়ে তারা আমাকে নির্দিষ্ট পরিমাণ টাকাও দেয়। বাহ! তারা সিনেমা নাটক সহ মোবাইলে অশ্লীল জিনিস দেখে, এক্ষুনি কি এই উপার্জন কি হালাল হবে? কেমন জাহেলে জাহেল বলে, সব স্বীকারও করছে। ভালো, স্বীকার করেছেন আপনি, ভালো। হারাম আপনি কেন দিলেন? এই যে সহযোগিতা, তাআওয়ানাল বিররি ওয়াত তাকওয়া ওয়ালা তাআওয়ানাল ইসমি ওয়াল উদওয়ান, এই খারাপ কাজে সহযোগিতা করা যাবে না, দিবেন না তাদেরকে। কে গ্যারান্টি নিয়েছেন? আপনার নিজের মোবাইলের গ্যারান্টি নিতে পারেন না আপনি। বর্ষাকালে যখন বিলে পানি আসে তখন সেখান থেকে মাছ ধরার বিভিন্ন ধরনের শাক শাপলা তুলে খাওয়া কি হালাল হবে? বিল কি আপনার বাপের? সবার, তাই না? হালাল, সমস্যা নেই। কোনো ব্যক্তি কিন্তু যদি কোনো ব্যক্তির আন্ডারে থাকে এটা খাওয়া হালাল হবে না, কিন্তু নিজের মনে করে ধরে খেলেন তো, তাই না? 5 তারিখের পরে 6-7 তারিখে যার যত মাছ ছিল, পুকুর ছিল, নিজের মনে করে খেয়ে নিয়েছেন, তাই না? ওরাও হারাম হিসাবে ইনকাম করেছিল দুর্নীতি করে, আর আপনিও আবার দুর্নীতি করে খেয়ে ফেলেছেন। কে হিসাব কে দিবে কার? হিসাবুহু আলাল্লাহ, ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বি। এই ফতোয়া কেমনে দিব বলেন দেখি? একজন হারাম খাইছে আর আপনিও তো সে হারামটা আবার খান। একজন বলছে ভাই ইটের ভাটা ছিল 3টা, একটা ইটও নাই, 16 বছরে যত ইনকাম করেছিলাম এক রাত্রে শেষ। কথা কি বুঝতে পারলেন? লা ইলাহা ইল্লাল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কোন ব্যক্তি 40টি হাদিস মুখস্থ করলে কিয়ামতের দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশকারী হবেন। মিথ্যা কথা, ডাহা মিথ্যা কথা। কোন হিন্দুর সাথে পার্টনারে পাঞ্জাবির ব্যবসা করা যাবে কি? যাবে। ইমামের পিছনে রুকু পেলে কি রুকু পেয়ে রাকাত গণনা করি, আবার কখনো রুকু পাওয়া সত্ত্বেও ফাতিহা পড়ার জন্য পরের রাকাত থেকে রাকাত গণনা করি। প্রশ্ন হলো আমি কি 2টাই আমল করব? একটা আমল করবেন। রুকু পেলেই কি? রাকাত। রুকু পেলেই কি? রাকাত। আচ্ছা, আমি কথা বলছি, আপনারা কি মেনে নিবেন? মানবেন না। ভক্তি যেখানে অন্ধ, কোরআন হাদিস সেখানে অসল। যদি আমার প্রতি ভক্তি থাকে, জীবনে কোরআন হাদিস মানবেন না আপনি, আমারটাই মানবেন। বাংলাদেশের কিছু আহলে হাদিস এই পচা মাযহাবী দেশেও খারাপ হয়ে গেছে। ওরা 2 জনের কথা শুনবে না, বলে দিয়েছে আমার কথাই শুনবেন, আমার কথাই মানবেন, আমার বই পড়বেন। এটা এক জাহেলিয়াত। শুনে দেখেন, রুকু পেলে রাকাত, এই ফতোয়ায় সব আলেম ওলামা দিয়েছেন, কিন্তু মুজাফফর বিন মুহসিন দিয়েছে চলবে না। সব আলেমার দাম আছে, মুজাফফর বিন মুহসিন সেরা আলেম, বাংলাদেশের না পৃথিবীর সেরা আলেম। একজন বলছে যে 56 বছর তো ইমামতি করছে, কাবার ইমাম কি জানে, এই বেশি জানে।
এ হলো বাংলাদেশের মুসলমান। একজন বলছে, ফতোয়া দিয়েছে যে এই হাতের উপরে আল্লাহর হাত আছে। দলিল কি? ইয়াদুল্লাহ ফাওকা আইদিহিম, আল্লাহর হাত তাদের হাতের উপরে আছে। আমি বললাম যে এই কথাটা বলাটা মারাত্মক অন্যায় হয়েছে, ভুল হয়েছে। লোকটা আমার সাথে কি আচরণ করলো জানেন? আমাকে বলছে, জেনে কথা বলেন, আপনারা সব মূর্খ, কি পড়াশোনা জানেন আপনারা? আমি বললাম যে প্রশ্নই কেন করলেন আর আমার উপরে খেপেই কেন গেলেন? প্রশ্ন করলেন তো উত্তর দিলাম, না এটা ভুল কথা। আমি বললাম ভুল কথা। এমন ভাবে গালিগালাজ করলো, আমার সঠিক কথাটা শুনলই না, চলে গেল। আমি শুধু বলেছি এইভাবে বলা যাবে না, এই হাতের উপরে আল্লাহর হাত আছে এটা বলা, এটা হারাম, এটা হারাম, এটা হারাম। এটা হলো শিয়াদের অর্থ। কাদের অর্থ? শিয়াদের অর্থ। কিন্তু এই কথা বলে আমি কি হয়ে গেলাম, খুব অপমানিত হলাম। ওই জায়গাতে অপমান করে চলে গেল। আয়াতটা হলো, যখন বায়াত করছিলেন সাহাবায়ে কেরাম, তো সবার হাতের উপরে কার হাত ছিল? কার হাত ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত ছিল। কার হাত ছিল? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ছিল। এই হাতটাকেই লক্ষ্য করে যেহেতু সম্বোধন করা হচ্ছে কার দিকে? আল্লাহর পক্ষ থেকে তাদের হাতের উপরে হাত ছিল কার? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। তাহলে হাতটা কার হাত? রাসূলের হাত। কিন্তু আমি কি তাহলে অনুবাদ করে বলতে পারি এই হাতের উপরে কার হাত আছে? আল্লাহর হাত আছে, এটা বলা যাবে? ভালো করে বুঝেন। ফাইদা করানাহু ফাত্তাবি কুরআন। আমি যখন পড়ব আপনি শুধু অনুসরণ করুন। এই ভাষাটা কার? রাসূল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে কোরআন পড়তেন কে? আল্লাহ যে বলছেন আমি যখন তেলাওয়াত করব তখন কি করো? অনুসরণ করো। আল্লাহ কোনদিন রাসূলের কাছে তেলাওয়াত করেছেন? কে করেছেন? জিবরিল করেছেন। এটা আল্লাহর পক্ষ থেকে জিবরিল বলছেন, কিন্তু সম্বোধন কে? আল্লাহ। এটা মেনে নিয়েছেন তো? ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম, তাদের হাতের উপরে কার হাত ছিল? আল্লাহর হাত। এর অর্থ কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত। ক্লিয়ার হয়েছে? এই আয়াতের অর্থই করেছেন শুধু ইমাম তাবারী রাহিমাহুল্লাহ বলেছেন কুওয়াতুল্লাহি আলাইহিম, আল্লাহর কি ছিল? সাহায্য ছিল। তো সবাই অর্থ করেছেন এই সবার হাতের উপরে কার হাত ছিল? রাসূলের হাত ছিল। নিসবাত করেছেন কার দিকে? আল্লাহর দিকে। আর যদি কেউ বলে অদৃশ্যে হাত ছিল আল্লাহরই, এই অর্থটা কাদের? শিয়াদের। আপনি যে নিজে নিজে শিয়া হয়ে গেছেন, নিজে বুঝেনি না, শুধু আমাকে অপমান করে দিলেন, এটা জানলাম না, চলে গেল। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। কি রে ভাই, আপনার প্রশ্ন শেষ হবে না? আদম আলাইহিস সালাম ও মা হাওয়া জান্নাতে থাকাকালীন তাদের উপর নিষেধাজ্ঞা ছিল, পরবর্তী যারা জান্নাতি হবে তাদের উপর কোনো নিষেধাজ্ঞা বা কোনো আমল থাকবে কি? আদম আলাইহিস সালাম ও মা হাওয়া জান্নাতে থাকাকালীন তাদের উপর নিষেধাজ্ঞা ছিল। কি নিষেধাজ্ঞা ছিল? ফল খাবে না। পরবর্তী যারা জান্নাতি হবে তাদের উপর কোনো নিষেধাজ্ঞা বা কোনো আমল থাকবে কি? এই প্রশ্নটা আসলো কি করে? ওই 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 ফল আছে নাকি এখনো? বুঝেননি কথা? হ্যাঁ, জান্নাতে যাওয়ার পরে, জান্নাতে যাওয়ার পরে, ও জান্নাতে যাওয়ার পরে পরবর্তী যে যারা জান্নাতি হবে, মানে আপনারা হবেন না,
এইটা একটা কথা, এই প্যাচটা এই জায়গায় বাঁধছে। এখানে বলবেন আমরা যদি জান্নাতে যাই, তা নিজেরা জান্নাতে যাওয়ার কোনো আশা নাই। কিন্তু দারুণ একটা কথা বলেছেন, আমরা যখন জান্নাতে যাবে তখন আমাদের উপরে কোনো পরীক্ষা থাকবে কিনা? না, আর কোনো পরীক্ষা থাকবে না। জান্নাতে যারা থাকবে তারা অনন্তকাল জান্নাতে থাকবে। বলুন আলহামদুলিল্লাহ। আল্লাহ তুমি আমাদের সবাইকে জান্নাতুল ফেরদাউসের জন্য কবুল করে নাও, আমিন। আর তাকওয়া মসজিদে সালাতে আদায়ের জন্য আমার পিতা আমাকে দাড়ি কাটতে বলে। আর তাকওয়া মসজিদে সালাত আদায় করার জন্য আমার পিতা আমাকে দাড়ি কাটতে বলে। দাড়ি কাটতে বলবে কে? বলে মসজিদে যাস না, সেটা বলবে, তাই না? নাকি এমনকি বাড়ি থেকে বের হয়ে যেতেও বলে। এমত অবস্থায় আমি পিতা মাতার সাথে কিরূপ আচরণ করি? ব্যবহার ভালো করবেন, কিন্তু এই নির্দেশ শোনা যাবে না। পিতা মাতার সাথে খারাপ আচরণ করবেন না, বলবে, বকা দেবে, তুই চলে যা, তাই বলে যাবেন আপনি? শুধু সালাতের জন্য কেন, তাকওয়া মসজিদের জন্য, অন্য কারণে তো আপনাকে বলে না, তো ওইটা বলছেন না কেন? তাই বলে চলে যান আপনি? স্কুলে যাননি, বাপ বলছে তুই বাড়ি থেকে বেরিয়ে যাবে আজকে, বলেন এটা? গেছেন আপনি? 1000 বার বলুক আপনাকে, তাতে কি সমস্যা? বের করে না দিলেই হলো। আপনি সালাত পড়বেন, থাকবেন একসঙ্গে, ভালো ব্যবহার করবেন, আর মা বাবার জন্য কি করবেন? দোয়া করবেন আল্লাহর কাছে, আল্লাহ যেন তাদের কি করেন? হেদায়েত দান করেন। আর কষ্ট করবেন না জীবনে, আজকে শেষ। নারী ও পুরুষ একই প্রতিষ্ঠানে চাকরির বিষয়ে ইসলামের দিক নির্দেশনা কি? হারাম। দিক নির্দেশনা কি? এটা পারবেন? আমাদের কাছে ফতোয়া জিজ্ঞেস করে বলো যে বিশ্ববিদ্যালয় যদি হয়, নারীদের একটা হবে, পুরুষদের একটা হবে, তাই না? ও, নারীর ক্ষমতায়ন চাচ্ছেন, তাই না? ভাইয়ারা বলতে পারেন না আপনারা এটাও বলেন যে ঢাকা বিশ্ববিদ্যালয় হয়েছে, মেয়েদের জন্য আলাদা বিশ্ববিদ্যালয় হোক, আলাদা ক্যাম্পাস হোক। মেয়েরা তোমরা এটা বলতে পারো না? হ্যাঁ, এটা বলা যায় না? রাজশাহী বিশ্ববিদ্যালয়, ছেলেদের ক্যাম্পাস আলাদা হোক, মেয়েদের ক্যাম্পাস আলাদা হোক, এটা তোমরা বলতে পারো না? না, এটা বলবে না। সুরসুরি করা যাবে না যে, হ্যাঁ, গণ বিয়ে করা যাবে না যে, এখন গণ বিয়ে চলছে নাকি? নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এগুলোর সাথে আপোষ করা যাবে কোনোদিন? কোনোদিন আপোষ হবে? এই প্রথম দিনই এই কথা বললে আপনি আউট। হ্যাঁ, এখানেই তো শয়তান বাস করে। আপনি কি করবেন? বাংলাদেশে কয়টা মহিলা বিশ্ববিদ্যালয় আছে বলেন? কয়টা? নাই কেন? ও, নারীর ক্ষমতায়ন চাই। দেশের প্রধানমন্ত্রী নারী, বিরোধীদের নেত্রী নারী, কত বছর থাকলো, কিন্তু স্বাধীন কোন বিশ্ববিদ্যালয় নারীদের হয়নি। এখানে নারীরা নাক দিয়ে হাসেও না, চিন্তাও করে না, কারণ পিরিত যে চলবে না। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, নাউযুবিল্লাহ। প্রথম শর্ত, যৌনাচার বন্ধ করতে হলে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস আলাদা হবে। এটা মেনে নেবে নারীরা? কোনোদিন মেনে নেবে না। ভালো প্রশ্ন করেছেন আপনি। রুকু থেকে উঠে হাত কোথায় রাখবো? হাত ছেড়ে দিবেন। হাদিসের দৃষ্টিকোণটা এটাই বলে, ছেড়ে দিবেন। তবে এখানে কড়া কথা বলবেন না, আপনি বলবেন। এটাও বলে দিচ্ছি, সৌদি আরবের আলেম ইমাম ইবনে বাজ, ইমাম মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, তারা বলছেন হাতটা কি বুকে বাঁধা যাবে। শেখ আলবানী রাহিমাহুল্লাহ শেখ বলেছেন বিদআতুন দালালা। পরে আবার হাত বাঁধা কি বিদআত। আমরা বিদআত থেকে বেঁচে থাকি, আমরা হাত ছেড়ে দিই। নারী আল্লাহ রাসূল ঘাড় পর্যন্ত চুল রাখতে, মধু খেতে, কদু খেতে, সুগন্ধি ব্যবহার করতে পছন্দ করতেন। এই সকল সুন্নাহ পালনের নেকি আছে কি? সুন্নাহ দুই প্রকার, একটা সুনানুল হুদা আর একটা সুনানুল জাওয়ায়েদ। ওই জন্যই বললাম প্রশ্ন আর জীবনে করেন না, আজকে সব শেষ। আর আসবো না, তাই জটিল মানুষ রে ভাই আপনারা। লা ইলাহা ইল্লাল্লাহ। সুনানুল হুদা যেগুলো,
এগুলো পালন করার নেকি আছে, আমাদের জন্য কি জরুরি, পালন করতে হবে। সুনানুল জাওয়ায়েদ যেগুলো, সেগুলো পালন করা ভালো, কিন্তু আপনি বলতে পারবেন না এগুলো পালন করলে নেকি হবেই। যেমন আপনার এলাকার মানুষ যে চুল সুন্নাত রাখাই লাগবে, তাই না? কিন্তু এই সুন্নাত সম্পর্কে বিধানটা কি সেটা কিন্তু আমরা জানি না। তবে অনেকেই বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাতটা এমন রেখেছেন, আমিও রাখছি, যদি এই নিয়তে কেউ রাখে তাহলে আল্লাহ তাকে নেকি দিতেও পারবে। কথা বোঝা গেছে? কিন্তু সুনানুল জাওয়ায়েদটা আমার আপনার জন্য জরুরি না। যেমন ফজিলতটা কি, মধু খাওয়ার কথা বলা হয়েছে, খাওয়াটা আবশ্যক না, কিন্তু উপকারটা কি? মধু খেলে কি হবে? দুইটা জিনিস, কালো জিরা আর মধু খেলে মৃত্যু ছাড়া তাকে আর কোনো রোগ আক্রমণ করতে পারবে না। হাদিস তো সেই, আপনি মধু খান। যেমন কদু, কদু বলতে লাউ নাকি এটা? হ্যাঁ ঠিক আছে, কদু বলতে লাউ, কদু বলতে লাউ না। কিন্তু আজকে নতুন কথা বললে আল্লাহ মাফ করুক আমাকে, প্রশ্ন না করলে বলতাম না। সাম্বা বুঝেন? সাম্বা, 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 এইটাকে বলা হয়েছে হাদিসে। অনেকেই বলছেন কদু বলতে সাম্বা, এবং সৌদি আরবে এটা খাওয়া হয়, এটা এইটাকে নির্দেশ করতেন। তো আল্লাহ রাসূল পছন্দ করতেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন আমিও তাই পছন্দ করতাম। একসঙ্গে খাওয়ার সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগে দেখতেন যে লাউ আছে কিনা, যেটা আপনি অনুবাদ করেছেন আর কি, বাংলাদেশে অনুবাদ করেছেন জব, জবের অনুবাদ আপনারা করেছেন গুই শাক, তাই না? গুই শাক খাওয়া যায় বলেন না? এই গুই শাক না, এর অর্থ এটা জবটা হলো খুব টেস্টি খাবার, কিন্তু আমিও খেয়েছি সৌদি আরবে। ওই পাথর পাহাড়ি অঞ্চলে এই জবটা ধরা যায়, আকারে এতটুকু, কতটুকু? এতটুকু, চারিদিকে বেশি পাখার মতো আছে, মাঝখানের অংশটুকু খেতে খুব টেস্ট লাগে। ধরতেও গেছি ভাইদের সাথে, ধরে নিয়ে এসে খেয়েওছি। এটা এটা হলো জব। আর গুয়ে সাপ কি একরকম, এটা গুই সাপ না, এটা তা আমাদের দেশে যেটা বলা হয়। তাহলে এটা যদি কেউ মনে করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেয়েছেন, আমিও সেটা কি খাবো, আপনি খেতে পারেন, হয়তো শারীরিক কি উপকার পেতে পারেন, আর এই জন্য নেকি হবে, খাওয়া আবশ্যক, এটা ঠিক না। কেন জবের কথা বললাম? আল্লাহ রাসূল কোনদিন খাননি, ওই দেশে ছিল না, খাননি, কিন্তু এটা এগিয়ে নিলেন আরেকজন সাহাবী খালিদ বিন ওয়ালিদ, তিনি খেয়ে নিলেন, তার অভ্যাস খেয়ে নিলেন। কথা বোঝা গেছে? এইগুলো সুন্নাত গুলো এরকম। আলহামদুলিল্লাহ ভাই, আর নাই, অনেক সময় চলে গেছে। জি, এটা বেদাত। জি, খাজুরের পাতা পুঁছা যাবে না, চারকুল পড়া যাবে না, এটা বেদাত, এটা বেদাতীদের আবিষ্কার। ওই জন্মের সময় শিরিক আর মরার সময় বেদাত, এটা চলবে না। আর একটা জিজ্ঞেস করলেন না, কবরে মাইয়েতকে যখন রাখেন তখন কি করে রাখেন? চিৎ করে না উপর করে রাখেন? চিৎ করে। সুন্নাহ হলো ডান কাতে রাখা। কোন কাতে? মানবেন? এটা মানবেন? আর কথা কয় না। আপনার মা মরে যাবে, আপনার বাপ মরে যাবে, সুন্নাহটা প্রতিষ্ঠা করার জন্য একবারে ডান কাতে রাখবেন, পারবেন? ইনশাল্লাহ। জোর না, এরা নাকি মাজার ভাঙবে, এরা নাকি মাজার ভাঙবে। এই সুন্নাতটা পালন করতে পারছে না বলে মাজার ভাঙবে না, হাতগুলো এরকমই থাকবে, সোজা থাকবে। ও চিৎ করে শোয়ায় হাতগুলো রেখে দিলেন, কতই না নামাজি, জীবনে নামাজ পড়েনি, এক প্রতারণা। চলবে না, এটা সুন্নাহ না? সুন্নাহ কি? এই ডান কাতে কোনো বিতর্ক চলবে না, এখানে
কোনো হুজুরের ফতোয়া চলবে না এখানে। পারবেন আপনারা? কি ইনশাল্লাহ বলেন না? পারবেন না? আপনারা এক মাইয়েতকে ডান কাতে শুয়ায় আমাকে ফোন দিবেন, মামুন ভাইয়ের নাম্বার আছে আমার কাছে, ফোন দিয়ে বলবেন আমি করেছি। চলে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। তাও তো করেন কেউ, একদিন প্রতিষ্ঠিত হবে ইনশাল্লাহ। তাহলে আজহার মাদানির বক্তব্যটা চলবে ইনশাল্লাহ। জাযাকুমুল্লাহ খায়রান।